বাংলা সাহিত্যে দাশু ও বাসুর কাহিনী সংক্ষেপে লেখো। বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যধারায় এক অনন্য পুঁথিপাথর শিল্পীর নাম ভারতচন্দ্র রায়গুণাকর। মঙ্গল কাব্যের রচনারীতি মেনে চললেও তার হাতে মঙ্গল কাব্য বিষয় বৈচিত্র্যে স্বতন্ত্র মর্যাদা লাভ করেছে। অন্নদামঙ্গল তার কবিকৃতির শ্রেষ্ঠ ফসল। এ কাব্যের মানসিংহ ভবানন্দ উপাখ্যানে তিনি বিশেষ অভিনবত্ব এনেছেন। বলেছে দাশু বাসুর কাহিনী। মানসিংহ ভবানন্দ উপাখ্যানের একটি ব্যতিক্রমধর্মী ঘটনা দাশু বাসুর কাহিনী। দাশু ও বাসু ছিল ভবানন্দ মজুমদারের ভৃত্য। মানসিংহকে সহযোগিতা করার জন্য ভবানন্দকে মানসিংহ দিল্লি নিয়ে যান পুরস্কার প্রদানের উদ্দেশ্যে। দাশু বাসু মনিব ভবানন্দের সাথে দিল্লি যায় পুরস্কার লাভের আশায়, কিন্তু দিল্লিতে গিয়ে ঘটে বিড়ম্বনা। বাদশাহ জাহাঙ্গীরের সাথে ধর্ম নিয়ে বচসা করার অপরাধে ভবানন্দকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করা হয়। সঙ্গে দাশু বাসুরও কারাবাস হয়। সেখানে বসে দাশু বাসুর দেশের কথা মনে পড়ে। তারা অনুশোচনা করে যে দেশে তারা সারাদিন কঠোর পরিশ্রম করলেও সুখী ছিল। দিন শেষে তারা ঘরে স্ত্রীদের কাছে ফিরতে পারত, কিন্তু অতি লোভ করতে গিয়ে আজ তাদের এই পরিণতি। ঘরে যুবতী স্ত্রী রেখে তারা আজ কারাবাসে। তাদের এই স্বদেশপ্রীতি কাব্যে বিশেষ মাত্রা পেয়েছে। উপসংহার পরিশেষে বলা যায়, মানসিংহ ভবানন্দ উপাখ্যানে দাশু বাসুর কাহিনীটি একটি বিশেষ মাত্রা পেয়েছে। দেবীর মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে মঙ্গল কাব্য রচিত হলেও এসব খণ্ডকাহিনী কাব্যটিকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছে।